This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক নয় একাধিক জায়গায় এসটিএফ এর হানা। সন্দেশখালীর পাশাপাশি গতকাল বাসন্তীতেও হানা দেয় এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লাকে। তৃণমূলের মদতেই রমজান মোল্লার মতো দুষ্কৃতীদের বারবারন্ত। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত থেকে জানবো যে এই রমজান মোল্লা, তার কি ভূমিকা, সমস্তটায় কি করে বেড়াতেন এই রমজান মোল্লা এলাকায়? দেখো, গতকাল সকালবেলা অর্থাৎ ভোরে এসটিএফ এর বিশাল বাহিনী বাসন্তীর চড়াবিদ্যা অঞ্চলে যিনি প্রধান তার স্বামী রমজান মোল্লাকে কিন্তু প্রথমে অ্যারেস্ট করে এবং তার সূত্র ধরে কিন্তু বিশাল অস্ত্রের পুকুর কিন্তু সন্দেশখালীতে সন্ধান পায়। এর মধ্যেই আমরা বিজেপি কর্মীরা একটা অভিযোগ করেছেন যে এই রমজান মোল্লা তার প্রভাব খাটিয়ে, অর্থাৎ তার স্ত্রী যে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন চড়াবিদ্যা অঞ্চলে, তার প্রভাব খাটিয়ে প্রায় কয়েকশো বিঘা ফিশারি চড়াবিদ্যা অঞ্চলে তার কিন্তু আছে এবং এক্সক্লুসিভ সেই ভিডিও কিন্তু আমাদের হাতে এসছে এবং সেখানে কয়েকশো বিঘে ফিশারির মালিক এই রমজান মোল্লা। এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে বাংলার যারা বিজেপি কর্মী ওই চড়াবিদ্যা অঞ্চলে তাদের জমি দখল করে, মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখল করে কার্যত এই ফিশারি তৈরি করেছেন রমজান মোল্লা। অর্থাৎ তার যে শাসক, তৎকালীন সময় শাসক দলের প্রভাব খাটিয়ে তিনি একের পর এক তার সাম্রাজ্যের বিস্তার করেছেন এবং তিনি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এবং এই বিষয়ে বিকাশ সর্দার তিনি অভিযোগ করেছেন বাংলার গণতন্ত্রকে এরা কিন্তু হত্যা করেছে দিনের পর দিন। আর বাংলার অসহায় মানুষরা, বিজেপি কর্মীরা, তারা কিন্তু মুখ বুজে তাদের এই বোম বন্দুকের সামনে কার্যত আত্মসমর্পণ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তৎকালীন সময়ে শাসক দল বা সরকার কেন নিশ্চুপ ছিল, কেন তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। একাধিক থাকবে, তুমি নজর রাখো। ধন্যবাদ। এইখানটা কি গর্ত করেছিল? এখানে গর্ত করেছিল? হ্যাঁ। কি খুঁজছিল? কি খুঁজছিল আমি জানি না। আচ্ছা, এটা কখন খুঁজেছে এখানে? সকালবেলা। কটার দিকে তাও? মানে 6টা। কারা তুললো? নাই কি নাম, তারাই এসে তুলে নিয়ে গেছে। কি বললো? বলছে আপনার বাবাকে বলুন সত্যি কথা বলতে। আমি বলি আমার বাবা তো এই তো সামনে আছে, আপনি জিজ্ঞাসা করুন যে আমার বাবা কি করেছে। তো আমার বাবাকে কেন তুলছেন আপনারা বলুন যে আমার বাবা অন্যায় করেছে, যে কোনো একটা অন্যায়ের কারণে তুলে নিয়ে যাচ্ছেন। তো বলছে আমরা কিছু বলিনি বাবা, আপনার বাবাকে শুধু সত্যি কথাটা বলতে বলুন। আমার বাবাকে কি জিজ্ঞাসা করেছেন জানেন? সেটাই জানি না। বলছে যে আগ্নেয়াস্ত্র আছে। আগ্নেয়াস্ত্রটা কি সেটাই তো আমরা জানি না এখনো পর্যন্ত। কখন এসেছিল ওই নাই? সকাল 5টা-6টার দিকেই ঢুকেছে, 5:30। পুলিশ কি এখান থেকে কোনো বন্দুক ফন্দুক নিয়ে? না সেরকম কিছুই না। কি নিয়ে গেছে এখান থেকে? কিচ্ছু নিয়ে যায়নি, শুধু আমার বাবাকে তুলে নিয়ে চলে গেছে। আমার বাবা হার্টের পেশেন্ট। আপনার বাবা কি করতেন, কোন পার্টি? টিএমসি পার্টি করতো। প্রধান ছিলেন? প্রধান ছিল। আপনার এই বাড়ি ছাড়া আরো 2-3টে বাড়ি আছে না? একটা বাড়ি আছে, বাজারে পাম্পের বাড়ি আছে। আমাদের পাঁচিল টপকে ঢোকা হয়েছিল ঘরের ভিতরে। পাঁচিল টপকে ঢোকেছিল? আচ্ছা, কতজন এসেছিল? কতজন এসেছিল? মিনিমাম 7-8 জন এসেছিল। তারপরে তারা কি করলো? তারা এবারে আমাদেরকে তুলে আমাদেরকে সামনে বসিয়ে আমাদের। দেখলাম আপনার বাড়ির পিছনে খোঁড়া হয়েছে, তারা কি গর্ত খুঁড়ে সব সার্চ করছিল? হ্যাঁ। কি খুঁজছিল? ওনারা খবর পেয়েছে এখানে আগ্নেয়াস্ত্র আছে, আদৌ এটা পায়নি। এই যে সদ্য প্রাক্তন হওয়া যে শাসক দল, তার সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে দেখুন, এই যে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, কিন্তু শওকত মোল্লাকে প্রকাশ্য প্রশাসনিক সভা থেকে বলছেন যে তুই মারপিট করিস আর বোমা বাঁধিস। তাহলে যে বোমা বাঁধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো এইরকম কারো কাছে বোমা আছে, কারো কাছে বন্দুক গুলি আছে, তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতেন না। যার ফলে তৃণমূলের আশ্রয় থাকা অপরাধীরা এরকম অস্ত্রের ভান্ডার তৈরি করেছে। এখন যেহেতু শাসক দল পরিবর্তন হয়েছে বলে এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, যত তাড়াতাড়ি উদ্ধার হয় তত ভালো।